আজকে বানিয়ে নেব চিলি চিকেন। তো এই প্রথমবার নিজে বানালাম, একদম সম্পূর্ণটাই নিজের হাতে বানালাম। হ্যালো বন্ধুরা, পাপি অম্পিতিস পরিবারের সকলকে জানাই স্বাগত। আমি চিলি চিকেন করব বলে চিকেন কিমা করে নিয়েছি, সাথে দিয়েছি একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, সাথে লবণ, চিলি সস। আর আমার একটুও মনে ছিল না যে সয়া সসটা আমাদের শেষ হয়ে গেছে, তো আমি সয়া সসটা আবার দোকান থেকে এনে পরে দেবো। এতে দিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার অ্যাড করে ম্যারিনেট করে, তারপর আবার সয়া সস দিয়ে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি চিকেনটা দিয়ে দিলাম। ফার্স্টবার দেওয়ার পর প্রিয়ম প্রীতিশ তো ভীষণ একদম আগ্রহের সহিত বসে আছে যে কখন পকোড়াটা ভাজা হবে আর ওদেরকে খেতে দেবো। তো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেল আমার পকোড়া। আর এদিকে আমি মাঝারি সাইজ করে ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছি আর লঙ্কা আর রসুন রেখেছি। তো এবার তেলটা গরম, তেলের মধ্যে আমি রসুনটা আগে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করব। আর এই প্রথমবার যেহেতু আমি চিলি চিকেনটা নিজের হাতে বানাচ্ছি, একটু কনফিউজ ছিলাম, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে পারছিলাম না। তো তারপর আমি পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা একটু আধা ভাজা হলে, বেশি ভাজবো না, তাহলে একদম নরম নরম হয়ে যাবে। তো একটু শক্ত শক্ত থাকতে তার মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো সয়া সস, চিলি সস আর টমেটো সস। তো একদমই ভাবছি যে ঠিকঠাক করতে পারছি তো, এটাই ভেবে ভেবে রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভেবেই গেলাম যে ঠিকঠাক হবে তো, ঠিকঠাক হবে তো, এই ভেবে একদম রেডি করে নিলাম। তো টমেটো সস সব কিছু দিয়ে, সস টস দিয়ে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আমি দিয়েছিলাম একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়েছিলাম। দিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমার কর্নফ্লাওয়ার জল দিয়ে একটা কর্নফ্লাওয়ার একটা জলের মধ্যে গুলে রাখা ছিল রেডি করে। তো তারপরে পুরোপুরি কষানো হয়ে গেলে আমি সেই কর্নফ্লাওয়ার মেশানো জলটাকে অ্যাড করলাম। তো জলটা অ্যাড করার পর যেভাবে সাদা মতো কালার এসেছিলো, আমি তো একদমই ঘাবড়ে গেলাম যে ঠিকঠাক হবে তো বলে পুরো একদম চাপা দিয়ে দিলাম কড়াইটাকে, ঢাকা দিয়ে দিয়েছি চিলি চিকেনটাকে। তো ঢাকা দেওয়ার পর দেখা যাক কীরকম হয়। ঢাকা দেওয়ার পর যখন ঢাকাটা খুললাম তখন একটা মনের প্রতি বিশ্বাস এলো যে না, ঠিকঠাক করতে পেরেছি। তো টেস্টও দারুণ হয়েছিল। প্রিয়ম প্রীতিশ তো খেয়ে বললে হেভি হয়েছে। তো একদম সাদা ভাত, কাঁচা পেঁয়াজ আর চিলি চিকেন দিয়ে রাতের মেনুটা কমপ্লিট করে ফেললাম।